পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করলাম, মনে হলো যেন আল্লাহর নেয়ামত খেলাম সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। ইদানিং তো আমার ভিডিও ঠিক মতো দেওয়া হইতাছে না। নতুন বাসায় আসছি, অনেক ধরনের কাজ গুছানো, আসলে সব কিছু মিলিয়ে হইতাছে না। তারপরে ভাবলাম আজকে একটা ভিডিও রেডি করি, যদি দেওয়া যায়। এই তো সকালবেলা রান্না করতে আসছি, আজকে মঙ্গলবার ছিল, তো বাইরে বৃষ্টি, ভাবলাম কি করব, জামাই বলে দিল খিচুড়ি রান্না করো, বাইরে বৃষ্টি আছে, খেতে কিন্তু অনেক মজা হবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ, জামাইয়ের কথা শুনে খিচুড়ি রান্না করতে চলে আসছি। দেখলাম চুলাটা অনেক নোংরা হয়ে আছে, ভাবলাম এটাকে একটু পরিষ্কার করে নিই। আর যাই হোক, নতুন বাসায় আসার পরে আমার হয়েছে কিছুই ভালো লাগতেছে না, কিছুই হয়েছে সেইভাবে করে পছন্দ হয় না, জামাইয়ের তো আরও বেশি হয় নাই। যাই হোক, রান্নাঘরে এই পাতিল রাখার মতো জায়গা মানে সেই রকম ভালো নাই। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা নেই। এটা হয়েছে আমার বিছানা, বিছানার উপরে পাতিলটা রেখে একটু ভিডিও নিতে আসি। যাই হোক, ডাল আর হয়েছে চাল, এটা দিয়েই হয়েছে আজকে একটু খিচুড়ি রান্না করব। সাথে ডিম ভাজি আর হয়েছে মরিচের ভর্তা, এত মজা ছিল মাশাআল্লাহ, খুবই মজা ছিল। এই যে অনেক দিন আগেই হয়েছে পোলাও চালের প্যাকেটটা আনছিল, খাওয়ার হইতেছিল না, ভাবলাম আজকে পোলাও রান্না করি। বলল যে পোলাওর চাল দিয়ে হয়েছে একটু খিচুড়ি রান্না করো। যাই হোক, তাই রান্না করতে চলে আসছি। চাল ধুয়ে নিছি অলরেডি, আলু দেই না আজকে, আমার হয়েছে আলু দিতে ভালো লাগে না, শুধু ডাল আর চাল এটা দিয়ে রান্না করেছি। তো এখানে পেঁয়াজ আর হয়েছে একটু গরম মশলা দিয়ে হয়েছে ভাজা করে নিছি, হালকা করে ভাজা করে নিছি। এটা হচ্ছে একদম আমি পোলাওর সিস্টেমে রান্না করছি, পোলাও যেভাবে রান্না করে না, তো সেভাবেই রান্না করছি। তো সেটাই খেতে বেশ ভালো লাগছিল। এখানে খিচুড়ি রান্না করলে তো দেখছি অনেক আপুদেরকে দেখি মশলা কষিয়ে নেয়, তারপরে হয়েছে খিচুড়ি রান্না করে। তো আমার আজকে হয়েছে পোলাওর সিস্টেমে একটু রান্না করতে ইচ্ছা করছে। তো যাই হোক, পোলার মতোই রান্না করলাম। এখানে একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, এইগুলো হয়েছে দিয়ে খুব সুন্দর করে পোলাও চাউলের মতো ভাজা ভাজা করে নিছি। তারপরে হয়েছে ঝোলের পানি দেওয়া। আর পোলাও রান্না করতে গেলেও দেখা যায় চাউলটা না খুব সুন্দর করে ভাজতে হয়, তাহলেই না বেশি মজা হয়ে যায়, আমি জানি আর কি। আর এখানে আমি ওই যে খিচুড়ি রান্না করার সময় পোলার চালটা সেইভাবে করে ভাজা করে নিছি। এখানে আলু দেই নাই, তো পোলার মধ্যে রান্নাটা হয়েছে, খেতে মাশাআল্লাহ দারুণ মজা হয়েছিল। আর সাথে ডিম ভাজা ছিল। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন হয়েছে পানিটা দিয়ে দিলাম, আর এটা দিয়েই খুব সুন্দর করে হয়ে যাবে। আর আমি এখানে মাপ দিই নাই কোনো, আমার আন্দাজেই হয়েছে দিয়েছি, যে একটু পরিমাণ মতো আর কি দিয়েছি। দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে দিছিলাম অল্প, এখন বলক চলে আসছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব, তারপরে এই যে মাশাআল্লাহ হয়ে গেছে সুন্দর করে। এখন একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে দিব, তাহলেই দেখা যায় খুব সুন্দর করে হয়ে যাবে। তো কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি, এই পর্যন্ত আমার প্রিয় আপুদেরকে কিন্তু বলা হয় না আমার ভিডিওতে লাইক দেওয়ার। তো এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যে আপু ভাইয়েরা আছো এখনও আমার ভিডিও দেখছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে, আর বেশি সময় লাগে নাই। আর এখানে হয়েছে মরিচ ভাজা করে নিতেছি, আমি হয়েছে ডিম ভাজার জন্য মরিচ ভাজা করে নিছি, এটা হয়েছে ভর্তার জন্য করতেছি। আর এটা হয়েছে আমাদের গ্রাম থেকে যে আমার ভাইরা মরিচ পাঠাইছিল, সেইটা মরিচ, এত মজা ছিল ভর্তাটা, মানে খুব কম ঝাল, কিন্তু খেতে ভর্তাটা খেতে খুব মজা। আর একটু তেল দিয়ে তারপর হয়েছে ডিমটা ভাজা করে নেব। এখানে 2টা ডিম নিয়ে নিছি, আজকের দুপুরের এটাই খাওয়ার ছিল, খুব মজাদার। ওই যে আমি একজন আপুর ভিডিও দেখি, সে খেয়ে খেয়ে বলে মাশাল্লাহ আল্লাহর রহমত খেলাম, তো আমিও আজকে হয়েছে আল্লাহর রহমত খেলাম, এত মজা ছিল, খুবই মজা ছিল। যাই হোক, এখানে বসে ভর্তাটা বানাইতেছি। ওই যে বললাম আমার এখানে সেরকম জায়গা নাই যে রাখবো, তো চুলার উপরে রেখেই হয়েছে আমি ভর্তাটা বানাইতেছি। তাছাড়া তো ঘরে বসেই বানাই, তো ভাবলাম এখানে যেহেতু ডিমটা ভাজা হইতেছে, তো আমি এক সাইডে বসে ভর্তাটা বানাই ফেলি। তো যাই হোক, ভর্তাটা কিন্তু খেতে দারুণ হয়েছে, সরিষার তেল দিয়ে বানাই নিলাম। আর এই দিকে আমার ডিমও হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে সুন্দর করে ডিমটা ভাজা করে নিলাম। এই তো উল্টায় পাল্টে সুন্দর করে ভাজা করে অলরেডি খেতে চলে আসছি। জামাই এদিক দিয়ে তাড়া দিতেছিল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। সে আবার হয়েছে একটু মার্কেটে গেছিলো আজকে, যদিও বন্ধের দিন, তারপর একটু কাজ ছিল, তারপর চলে আসছে। এই যে আমি আমি এই যে হাঁড়ি পাতিল নিয়ে একদম বিছানার মধ্যে চলে আসছি খাওয়ার জন্য, যদিও আমাদের তো খাবারের টেবিল নেই, তো এখানে বসেই আমরা খাই।
তো প্রতিদিন আমি হয়েছে বেড়ে টেড়ে নিয়ে আসি, আজকে আর সময় নাই, আমাকে খুব প্যারা দিতেছিল, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও, খিদা লেগে গেছে। তো যাই হোক, এখানে আমার মা আমাকে পরিবেশন করতেছে, বলতেছে আমি তোমাকে দিচ্ছি দাঁড়াও। তো যাই হোক, সে একটু আম্মুকে বেড়ে দিবে। তো যাই হোক, আমি মজা করে খাইতেছিলাম, এই যে এত এত করে আমাকে দিতেছে। যদিও আমি এতটি খাইতে পারি না, একটু কমাই নিছিলাম, তো তো বাচ্চা মানুষ বেশি করে দিয়ে দিছে, এই আর কি। আমি পরবর্তীতে কমাই নিছি এই আর কি। হ্যাঁ, যাই হোক, লেবু ছিল সাথে, আর হচ্ছে মরিচের ভর্তা, মাশাল্লাহ অনেক। আর এইদিকে আমার মায়ের একটু মোবাইল দেখতেছিল, আমাকে বলতেছিল লক খুলে দিতে। যাই হোক, আমার তো আজকে লেবু মরিচের ভর্তা, যদিও আমি ডিম ভাজা খাই না, মরিচ ভর্তা দিয়ে খেয়ে নিছি, আমার কাছে এত ভালো লাগছে। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।